আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস নং 9। আমাদের কোর্স চলছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য সলিটারি রিপার, একটা পোয়েম। ঠিক আছে, রুলার একটা এরিয়ার একটা গান নিয়ে লেখা বা মৌখিক বা ছড়া, মুখ্য কথা, রূপক যে গানগুলো রয়েছে এমনই একটা গানের অনুভূতি নিয়ে শোনার পরে কবির যে অনুভূতি ছিল সেইটাই এই কবিতায় ব্যক্ত করেছেন। সো আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পোয়েম এক্সপ্লেনেশন, সামারি, থিম, সামলেটারি ডিভাইস, কোটেশন অ্যান্ড লাস্টে আমাদের রেগুলার যে মেনটেন করি টাস্কটা সেটাই হোম টাস্ক থাকবে। তো প্রথমে আমরা আসবো ব্যাকগ্রাউন্ডে। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্ম এবং বার্থ ডেট এটাই। In this poem, the poet celebrates rural life, গ্রাম্য একটা পরিবেশের যে লাইফ সেটাই সে তুলে ধরেছে, অ্যান্ড অর্ডিনারি পিপল এবং সাধারণ যে শ্রমিক যে মানুষ তাদের জীবন তুলে ধরেছে, অ্যান্ড এক্সপ্লোরস এবং এক্সপ্লোর করেছে ইমোশনাল অ্যান্ড ইমাজিনেটিভ পার্সনস অফ দি রেসপন্স অফ পোয়েট। পোয়েট হতে গেলে আমাদের কিন্তু খুবই একটা ইমাজিনেটিভ যে চিন্তাধারার ভাবনার যে গভীরতা, প্রচুর একটা গভীরতা থাকা লাগে। সো অর্চার্ডস বিলিভ দ্যাট পোয়েট্রি কামস ফ্রম দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওদের প্রচুর অনুভূতি যে থাকে ভিতরে, সেই অনুভূতির মাধ্যমে আমাদের কবিতার লাইনগুলো বেরিয়ে আসে। আচ্ছা, এখন যদি আমরা পোয়েমের দিকে যাই, সো পোয়েমটি এমন একটা বিষয় নিয়ে কবি একদিন যাচ্ছিল, যেতে যেতে দেখে একটা মেয়ে শস্য খেতে কাজ করছে একা একা, এবং সে একটা লোকাল একটা সং আছে, রুলার একটা সং, দুঃখ বরাকান্ত সং। কবিতা সেই সংটা শুনে ব্লাড বলছে, বা ব্লাড বলতে পারেন এটাকে, গীত কবিতা, খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং দুঃখ বরাকান্ত একটা গানই ছিল। এবং সে অত না বুঝতে পারলে সে এটার মহত্ব যে সেটা সে ইমাজিন করতে পারে। এটার সাথে যে নেচারের যে কম্বিনেশন এবং যে ইমাজিনেটিভ যে পাওয়ার, এই জিনিসটাই এই পোয়েমে তুলে ধরেছেন কবি। সো আন্ডারস্ট্যান্ডিং দি পোয়েম, আন্ডারস্ট্যান্ডিং দি পোয়েম এটার প্রথমে আছে, সরি এটা হচ্ছে আমাদের আন্ডারলাইন হবে। ওকে, এখান থেকে আমরা পোয়েম শুরু করি। বিহোল্ড হার সিঙ্গেল ইন দি ফিল্ড, সে তাকে থামাও, সে মাঠের ভিতরে একা গান গাচ্ছে। ইউরন সলিটারি হাইল্যান্ড লাভস, মানে শস্য খেতে একা ফাঁকা একটা মাঠে। রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, শস্য ক্ষেত্রে শস্য মাড়াই করছে এবং একাই গান গাচ্ছে। স্টপ হেয়ার অর জেন্টালি পাস, এখানে দাঁড়াও বা নিশ্চুপে চলে যাও। অ্যালং শি কাটস অ্যান্ড বিনস দি গ্রেন, গ্রেনস হচ্ছে আমরা যখন শস্য ক্ষেত বোঝাই, শস্য বোঝাই, যেমন ধরেন শস্য ক্ষেত সরিষা, ভুট্টা, গম, এগুলোকে একত্রে গ্রেনস বলা হয়। ওকে, অ্যান্ড সিংস এ melancholy strain. Oh, listen, for the vale profound is overflowing with the sound. The first stanza set a peaceful rural sense in the Scottish Highlands. Orchard asks the reader to behold her single in the field. It draws attention to a solitary young woman, likely a Highlander who is working alone. He warns the passer by to either stop here or gently pass. এই পাশ দিয়ে যে যাচ্ছে তাদেরকে ওয়ার্ন করেছে যে তোমরা হয় চুপচাপ চলে যাও, না হলে এখানে থেমে যাও। দিস কমান্ড হাইলাইটস দি ইম্পর্টেন্স অফ নট ডিস্টার্বিং দি সেন্স সিনারি মোমেন্ট, যে ম্যাজিক্যাল যে মোমেন্টটা সেটা ডিস্টার্ব না করার জন্য বলছে। হি ডিসক্রাইব হার অ্যাজ রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, introducing the central image of poem, harmony between physical labor of harvesting and the artistic expression of song.
The melancholy strain of her song hints at its emotional depth. এটা যে দুঃখবাদী এবং এটার যে গভীরতা, ইমোশনের যে গভীরতা সেটাই তুলে ধরেছে গানটা। অ্যান্ড the last two lines, oh listen for the well profound is overflowing with this sound, emphasize the power of her voice which fills the entire valley. মাঠটা পুরো মাঠটা ভরে উঠছিল। Now Nightingale did never chant more welcome notes to worry bonds of travelers in the some shady band among Arabian saints. A voice so thrilling never was heard in springtime from the cuckoo bird and breaking the silence of the seas among the forest he birds. এই দ্বিতীয় স্ট্যান্ডায় কবি তার যে মেয়েটার সংস গাচ্ছিল সেটার তুলনা করেছে, ইম্পর্ট্যান্ট যে মাধুর্য বোঝানোর জন্য অনেক কিছুর সাথে তুলনা করেছে। প্রথমে সে একটা আরেবিয়ানের যে গান হয়েছে তার সাথে তুলনা করেছে, তারপরে নাইটেঙ্গেল যে পাখি রয়েছে তার সাথে তুলনা করেছে, তারপরে স্প্রিংয়ের যে কুকু বার্ড, কোকিল যে বার্ড কুকু করে ডাকে তার সাথেও তুলনা করেছে। তার সাথে তুলনা করে বলছে তার থেকে তার এই যে মেয়েটার যে সং এটা আরো বেশি মহৎ। তো আমরা এক্সপ্লেনেশন এখানে পাবো। In the second stanza, Wordsworth tries to find a suitable comparison for the for the girl's song, ultimately concluding it's unparalleled. His first compares it to the song of Nightingale, a bird known for its beautiful and often powerful evening songs. He notes that the Nightingale's song, though lovely, might be heard by weary bonds of travelers in some shady hunt among Arabian sands. These comparisons places the girls sang in a more chaotic, distant context and then shift to the cuckoo bird. তারপরে কুকু বার্ডের সাথে তুলনা করেছে, হুজ সিং ইজ এ ওয়েলকাম নোট, যেটার সং একটা ওয়েলকাম হিসেবে ধরা হয় স্প্রিংয়ের বসন্তের। ওকে, বোথ কম্পারিজন ফেল, কিন্তু দুটোই যে কম্পারিজন করেছে দুটোই ফেল করেছে। কার সাথে? দি ইউনিক, যে আলাদা, যে অদ্ভুত ইউনিকনেস, যে একটা মেলোডি আছে এই মেয়ের গানের সাথে, তার সাথে। এখন আমরা তৃতীয় স্ট্যান্ডায় পাচ্ছি, হোয়াট এভার দি থিম, দি মাইডেন সং, অ্যাজ ইফ হার সং could have no ending, I saw her singing at her work, and over the sickle bending, I listened, motionless and still, and as I mounted up the hill, the music in my heart I bore, long after it was heard no more. এখানে বলছে the final stanza describe the lasting impact of this song of the speaker. He listened motionless and still standing in a state of absorption. He emphasized that the song melody is what truly captivated him, not the words. বলছে এটা শব্দ দ্বারা প্রকাশ করা যাবে না, এটা হচ্ছে অনুভূতি, সেটাই যে গানের মহত্ব সেটাই প্রকাশ করে। However, its effects remain. The music in my heart I bore long after it was heard no more. This final couplet encapsulate the poem's central theme, the profound, enduring power of the earth and nature. ওকে, এটা হলো থিম। সো লিটারি ডিভাইস আমরা এখানে যে দুটো করেছি, স্কিপ করা হয়ে গেছে আমাদের, সামারি এবং থিম এখানে লেখা নাই। সো সামারিটা আমি একটু বলে দিই, ধারণাটা বলে দিই। সো প্রথমে যেটা বলছিলাম সেটাই সামারি। সব পোয়েট একদিন যাচ্ছিল, মাঠে যাওয়ার সময় একটা মহিলাকে বা একটা মেয়েকে দেখে শস্য খেতে একা একাই শস্যগুলো মাড়াই করছে, রোপণ করছে বা উত্তোলন করছে, সাথে সাথে একটা গান গাচ্ছে। আমরা অনেক সময় মাঠে
মাঠে ধান কাটার সময় দেখি জনেরা অনেক ধরনের গান গায়, ভাটিয়ালি গান, ভাওয়ালি গান, ময়ূরসঙ্গ গীত গায়, এরকম টাইপের একটা গান। অনেক সময় আমরা সেই গানের কথাগুলো বুঝি না, কিন্তু যখন আমরা তাদের পাশে যেয়ে বসি বা দাঁড়াই, তখন শোনার পরে আমাদের কিন্তু গায়ে একটা গুজবাম্পস আসে, একটা শিহরিত ভাব আসে। কবি সেই ভাবটাই অনুভব করেছিল এবং সেটাই তার কবিতায় এখানে তুলে ধরেছেন। আর থিম হলো, কবি এখানে ইমোশনাল ডিপনেস, নেচারের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাই তুলে ধরেছেন, এবং লাভ একটা যে অ্যাসপেক্ট রয়েছে সেটাই কবি এখানে তুলে ধরেছেন। এটাই হলো থিম। ওকে, তো এখানে কিছু আমাদের সিম্বলিজম দিয়ে রয়েছে। সিম্বলিজম বলতে লিটারেরি ডিভাইস দিয়ে রয়েছে, এগুলো দেখে নেবেন। এগুলো আমি পড়ে পড়ে আমাদের কণ্ঠ নষ্ট করতে চাচ্ছি না, কণ্ঠ সরি, সেটা রয়ে গেছে একটা। সো আমি পড়ে পড়ে ভিডিওটা লং করতে চাচ্ছি না। ওকে, আমি জাস্ট একটু স্ক্রল করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তারপরে এখানে ইম্পর্টেন্ট কোটেশন রয়েছে। আর লাস্টলি আমাদের এখানে রয়েছে হোম টাস্ক। সেখান থেকে যে কোনো একটা কোশ্চেন নেবেন, কোশ্চেন নিয়ে লিখে খাতায় লিখে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই আমি দেখব। তো এই পর্যন্তই ছিল। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রয়েছে, মেসেজ দিবেন যে আমি ফার্স্ট ইয়ারের গ্রুপে জয়েন হতে চাই। আর ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ।